কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে 8টি পার্ট অফ স্পিচের মধ্যে 2টি পার্ট অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে নাউন আর একটি হচ্ছে কি প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য বললাম এই দুটো পার্ট অফ স্পিচ কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বিগত সালের কোশ্চেনগুলো কি করলাম, আলোচনা করার চেষ্টা করলাম। এরকম আরো অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো কি করা লাগবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। যারা জব প্রত্যাশী আছেন আপনারা বাসায় কি করবেন, প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা ফেস করেন, ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, যদি আপনি বুঝতে না পারেন, যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এবার আমরা দেখব প্রোনাউনের ক্লাসিফিকেশন বা প্রোনাউনের কাইন্ডস দেখব, প্রকারভেদ দেখব, আসলে প্রোনাউন কয় প্রকার এবং কি কি, এগুলো আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা এবার দেখি, শুরু করি। কাইন্ডস অফ প্রোনাউন, প্রোনাউনের যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন যেটাই আমরা বলি না কেন, আসলে প্রোনাউন এখানে আমরা দেখতে পাচ্ছি কাইন্ডস অফ প্রোনাউন, এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি। প্রোনাউন মূলত 8 প্রকার। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এইভাবে আমি এখানে লিখে দিয়েছি, একটা লিস্ট লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টিগ্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন মূলত 8 প্রকার, সাধারণত 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টিগ্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। তো আমরা এবার একটু ডিটেলসে দেখার চেষ্টা করি, সংক্ষেপ হলেও আমরা একটু জানার চেষ্টা করি। পার্সোনাল প্রোনাউনগুলোর মধ্যে আছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, ওয়ান, মি, আস, ইটসেট্রা ইটসেট্রা ইত্যাদি থাকতে পারে। যে আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা অথবা তুই আসে। দে এর বাংলা অর্থ হচ্ছে তারা অথবা তাহারা। হি এর বাংলা অর্থ হচ্ছে সে অথবা তিনি, পুরুষ একজন অর্থে হি ব্যবহার করা হয়, বা ছেলে মানুষ একজন অর্থে, মেয়ে বা মহিলা মানুষ একজন অর্থে শি ব্যবহার করা হয়। শি এর বাংলা অর্থ হচ্ছে সে অথবা তিনি বা উনিও হিসেবে ব্যবহার করা যায়। ইট শব্দের অর্থ হচ্ছে ইহা অথবা এটা। ওয়ান মানে হচ্ছে যে কোনো একজন। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আস। এরকম অনেকগুলো থাকতে পারে। এগুলো পরবর্তীতে আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা অবশ্যই পার্সোনাল প্রোনাউনের ডিটেলস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো দেখতে পাচ্ছি দিস, তারপরে আছে দিস, অর্থাৎ দিস মানে এর বাংলা অর্থ হচ্ছে এই, এর প্লুরাল ফর্ম হচ্ছে কি দিস, এর বাংলা অর্থ হচ্ছে এইগুলো। এটা সিঙ্গুলার অর্থাৎ একবচন হিসেবে ব্যবহার হয়, প্লুরাল হিসেবে দিস অর্থাৎ এইগুলো হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই দিস, দিস, তারপরে দ্যাট শব্দের অর্থ হচ্ছে ওই বা ওইটা বোঝায়, এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। তাহলে এখানে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো সবগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং মজার বিষয়, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো কোশ্চেন চলে আসে। দ্যাট লিখে আন্ডারলাইন করে বলবে যে দ্যাট আসলে কোন প্রকার প্রোনাউন, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে দ্যাট হচ্ছে আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে আমরা দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে দেখতে পাচ্ছি আমরা মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, ইটসেট্রা ইটসেট্রা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো ওয়ার্ড বা শব্দের শেষে যদি সেলফ অথবা সেলফস পাওয়া যায় তাহলে সেগুলো অবশ্যই রিলেটিভ প্রোনাউন হবে, এগুলো বেশি গুরুত্ব দেওয়া বোঝায়। যেমন মাই সেলফ শব্দের অর্থ হচ্ছে আমি নিজেই, আমি নিজেই, বেশি গুরুত্ব দেওয়া বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। এগুলো অনেকগুলো কাজ আছে, আমরা পরবর্তী ডিটেলসে আমরা দেখবো ইনশাআল্লাহ। আওয়ার সেলফ শব্দের অর্থ হচ্ছে আমরা নিজেরাই, ইয়োর সেলফ মানে তুমি নিজেই বা আপনি নিজেই, হিমসেলফ বলতে সে নিজেই বা উনি নিজেই, ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে সবগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা দেখবো ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনি, মেনি, সাম, ইটসেট্রা এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। নেক্সটে আমরা ডিটেলস দেখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো হচ্ছে ইজ, আইদার, নাইদার, এভরিওয়ান। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইজ আদার, ওয়ান আদার, ওয়ান অ্যানাদার, ইটসেট্রা ইটসেট্রা এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হু, হু ইজ, হোম, দ্যাট, দ্যাট হিসেবে ব্যবহার হয় এবং হোয়াট ব্যবহৃত হয়, ইটসেট্রা এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হু ইজ, হুম, দ্যাট, হোয়েন, হোয়ার, ইটসেট্রা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বহু শিক্ষার্থী একটু সমস্যার পরে, কনফিউশনের মধ্যে পড়ে, আসলে হচ্ছে হু ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং হু আবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন পরীক্ষায় অ্যান্সার করার সময় সে কনফিউশনের মধ্যে পড়ে, আসলে হু আমি কোনটি অ্যান্সার করব, এটি কি ইন্টিগ্রেটিভ প্রোনাউন হবে নাকি এটি রিলেটিভ প্রোনাউন হবে? কারণ রিলেটিভ প্রোনাউনে হু আছে, আবার ইন্টিগ্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু হু আছে। তো ইন্টিগ্রেটিভ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি
যে ইন্ট্রোগেশন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা, কোনো কিছু জানতে চাওয়া। এই ইন্ট্রোগেশন এই শব্দটি নাও এখান থেকে আছে ইন্ট্রোগেটিভ, যার অর্থ হচ্ছে প্রশ্ন করা বোঝাচ্ছে। তো যেটি দিয়ে প্রশ্ন করা বোঝাবে, নামের পরিবর্তে ব্যবহৃত হবে প্রশ্ন করা বোঝাবে, তখন সেক্ষেত্রে সেটা হবে ইন্ট্রোগেটিভ। আর যখন যেটা সম্পর্ক অর্থাৎ দুইটি শব্দ, বাংলা কথায় যদি বলা হয় যে দুইটি শব্দ, দুইটি ফ্রেজ, দুইটি ক্লজ, দুইটি সেন্টেন্স যেটা সংযুক্ত করে দেবে, কানেক্ট করে দেবে, সেটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সম্পর্ক বা সম্বন্ধযুক্ত সর্বনাম, অর্থাৎ দুটি শব্দ, দুটি ক্লজ, দুটি সেন্টেন্স সংযুক্ত করে দেয়। তাহলে আমাদের যখন আমরা অ্যান্সার করব তখন আমাদের এগুলো বুঝে সুঝে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তাহলে কাইন্ডস অফ প্রোনাউন, প্রোনাউনের আসলে শ্রেণীবিন্যাস বা প্রকারভেদে দেখলাম প্রোনাউন 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, দে, হি, শি, ইট, ওয়ান, মি, আস, ইটসেট্রা, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো হচ্ছে সাবজেক্টিভ। আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ হয়, দের অবজেক্টিভ ফর্ম দেম হয়, এরকম থাকতে পারে। পার্সোনাল প্রোনাউন অনেকগুলো থাকতে পারে, এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখলাম দিস, দ্যাট, দোজ, ইটসেট্রা। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, আওয়ারসেলফস, yourself, himself, herself, etc. এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনি, মেনি, সাম, ইটসেট্রা, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ইজ, আইদার, নাইদার, এভরিওয়ান, ইটসেট্রা, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন ইজ, আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, ইজ, হোম, হট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হু ইজ, হোম, দ্যাট, হোয়েন, হোয়ার, ইটসেট্রা, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে আসে। আমরা একটু একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। এখানে কোশ্চেন নাম্বার 1 আমরা একটু দেখি। এটাও বিগত সালের চাকরি পরীক্ষার একটা কোশ্চেন, অর্থাৎ প্রোনাউনের আলোকে কিন্তু এই কোশ্চেনটা চলে এসেছিল। এখানে বলা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইটসেলফ। এখানে ইটসেলফের নিচে আন্ডারলাইন করে বলছে নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্ন কোশ্চেন মার্ক দিয়ে বলা হচ্ছে যে ইটসেলফ আসলে কোন প্রকার পার্টস অফ স্পিচ। এখানে অপশন দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। তো আমি একটু আগে বলছি আসলে হচ্ছে যদি কোনো ওয়ার্ড অর্থাৎ কোনো প্রোনাউন এর শেষে যদি সেলফ অথবা সেলফস পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই সেটি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমরা একটু লক্ষ্য করি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন এখানে বলা হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ। বা আমি বলছিলাম ইন্ডিকেট করে বলছিলাম যদি শেষে সেলফ অথবা সেলফস পাওয়া যায়, যেমন মাই শেষে সেলফ আছে, এখানে কি সেলফস, তারপরে ইউর সেলফ, তারপরে এই যে হিমসেলফ, সেলফ পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই সেটি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি হবে সেটি? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কোশ্চেনটা দেখি হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ ইটসেলফ, তাহলে শেষে সেলফ পাওয়া গেলে এটি শেষে, তাহলে এটা অবশ্যই হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে আজকে যে টিউটোরিয়ালটা আমরা বুঝলাম যে কাইন্ডস অফ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখলাম প্রোনাউন মূলত হচ্ছে 8 প্রকার এবং আমরা একটু হলেও জানার চেষ্টা করলাম। এরপরে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আলোচনা করব এবং পার্সোনাল প্রোনাউনের আলোকে বিগত সালের যে পরীক্ষার প্রশ্নগুলো আসছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। আর এই টিউটোরিয়ালগুলো মূলত হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলে করা হবে ইনশাল্লাহ। যারা চাকরি প্রত্যাশী আছেন তারা নিয়মিত আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি টিউটোরিয়াল তৈরি করব। কারা কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু লোকেশন জানাবেন, আপনারা কোথা থেকে দেখছেন। এরপরে আমরা দেখব পার্সোনাল প্রোনাউন। নেক্সট টিউটোরিয়াল দেখব পার্সোনাল প্রোনাউন। আসলে পার্সোনাল প্রোনাউন আই, উই, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলোর বিভিন্ন ব্যবহার আসে। আসলে আমরা কি করি, সহজ জিনিসগুলো আমরা স্কিপ করে যাই, যার কারণে আমাদের কিন্তু উন্নতি হয় না। প্রায় বলা হয় যে আপনারা যদি বেসিক শিখেন তাহলে অ্যাডভান্সে এগিয়ে থাকবেন। আমরা কি করি, এই কাজগুলো কিন্তু করি না, অর্থাৎ কোনো কিছু আমরা কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আমি আশা করি আপনারা গুরুত্ব দেবেন, নিয়মিত আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।